আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। প্রায় মাস দুয়েক আগে আমার মামার জন্য জর্দাটা রান্না করেছিলাম। আর সেই জর্দা রান্না করার পিকচারটাই আমি ফেসবুকে আপলোড করেছিলাম। আর সেই পিকচারটা দেখে অনেকে ভীষণ পছন্দ করেছেন এবং অনেকে সেটার রেসিপিও চেয়েছেন। আমি কয়েকটা কমেন্ট এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি। আর কিভাবে খুব সহজে বিয়েবাড়ির এই জর্দাটা বাসায় রান্না করতে পারবেন, তাহলে কথা না বাড়িয়ে চলুন সেই রেসিপিতে চলে যাই। আমি মেজারমেন্ট কাপে ২ কাপ নিয়েছি চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া চাল দিয়ে জর্দা রান্না করলে গ্রানটা অনেক ভালো আসে এবং স্বাদটাও ভালো হয়। তবে বাসমতি চাল দিয়ে করতে পারেন, সেটা দেখতে অনেক ভালো লাগে, খেতেও ভালোই লাগে। জর্দা রান্না করার জন্য আমাদের একটা মালটা লাগবে, মালটার রস লাগবে। মালটার রসটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে যে মালটার খোসাটা ছিল সেটাকে একটু ছোট টুকরা করে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম। আর ভালোভাবে একদম স্বচ্ছ পানি আসা পর্যন্ত পোলাওর চালগুলোকে কচলে ধুয়ে নিয়েছি। পানিটা বলক আসার পরেই কিন্তু আমি চালটা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে মালটার খোসাটা ব্যবহার করার কারণ হচ্ছে তাহলে এই চালটার মধ্যে খুব ভালো একটা সেন্ট আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি জর্দা রান্না করার জন্য তো অবশ্যই জর্দার রং কিংবা ফুড কালার লাগবে। আমি জর্দার রংটাই নিয়েছি। ২ কাপ চালের জন্য ২ চা চামচ নিয়েছি। আর এটা একটু ঠান্ডা পানিতে গুলিয়ে তারপরে হচ্ছে এই গরম পানিতে ঢেলে দেব। সরাসরি রংটা দিতে যাবেন না, তাহলে অনেক সময় কি হয়, এটা দলা পেকে কিরকম জানি আলাদা আলাদা হয়ে থাকে আর রংটা মিশতে চায় না চালের সাথে। তো আমি এটাকে খুব সুন্দরভাবে পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি। আর খুব দ্রুতই দেখবেন চালটা এই রংটাকে অ্যাবজর্ব করে নিবে। রংটাও দেখুন অনেকটাই হালকা হয়ে গিয়েছে, চালটা মোটামুটি কিন্তু রংটাকে টেনে নিয়েছে। আর এখানে আমি চালটাকে দেখে নিচ্ছি, খুব বেশি সিদ্ধ করা যাবে না, এখানে 70% মতো সিদ্ধ করে নিতে হবে। তার মানে হচ্ছে ভিতরে একটা দানা ভাব থাকবে, একদম সহজে গলে যাবে না। আমি চুলাটা অফ করে দিয়েছি। চুলাটাকে অফ করে দিয়ে এখন একটা স্ট্যান্ডে মানে ছাঁকনিতে আমি চালটার পানিটাকে ঝরিয়ে নেব। গরম থাকা অবস্থায় আমি মালটার খোসাগুলোকে ফেলে দিচ্ছি, কারণ এটার মধ্যে অনেকগুলো চাল ঢুকে গিয়েছিল। এগুলোকে সুন্দরভাবে ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তবে এটা একটু কাঠের চামচ কিংবা এই ধরনের যে পেচুলাগুলো আছে সিলিকনের, এটা দিয়ে একটু নাড়াচাড়া করার চেষ্টা করবেন। খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু একদম চালগুলো গুঁড়া গুঁড়া হয়ে যাবে। যদিও চিনি গুঁড়া চাল এমনিতেই অনেক ছোট থাকে। এভাবে স্ট্যান্ডটাকে ডাইনিংয়ের উপরে এনে একদম ফ্যানটাকে জোরে লাগিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম। প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর মোটামুটি এটা ভালোই ঝরঝরে হয়ে গেছে। এটাতে কোনো রকম পানি নেই। তবে এই চালটা অনেকটা কিরকম লেগে লেগে আছে মনে হচ্ছে। এটা পরবর্তী প্রসেসে একদমই ঝরঝরে হয়ে যাবে। এই যে দেখুন, গরম চালটা কিন্তু আরও ২০% মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আর ১০% বা ১৫% মতো যেটা আছে সেটা পরবর্তী প্রসেসে এমনিই সিদ্ধ হয়ে যাবে। জর্দাতে যে ড্রাই ফ্রুটগুলো লাগে তার মধ্যে কিন্তু চাল কুমড়ার এই মোরব্বাটা মাস্ট। আর চাল কুমড়ার মোরব্বাটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, বেশ অনেকখানি নিয়েছি। কিশমিশ ৩ টুকরো, ছোট ছোট তেজপাতা মিডিয়াম সাইজের ২ টুকরো, দারচিনি ৩টে, সবুজ এলাচ একটু বড় সাইজের আর ৫টি লবঙ্গ নিয়েছি। এখন রান্নাতে চলে যাচ্ছি। আর এখানে একটা কাহিনী হয়েছে, এই যে দেখুন শব্দটা আমি অ্যাড করে দিচ্ছি। আমি এই কড়াইটা রান্নার ভিডিওর জন্য বেশ কিছুদিন আগে কিনেছিলাম। এটা একটা স্টিলের কড়াই। এটা যখন আমি চুলাতে দিয়েছি আর গরম কড়াইয়ের মধ্যে যখন আমি সয়াবিন তেলটা ঢাললাম, তখনই কীরকম জানি এটা এত জোরে ব্লাস্টের মতো একটা শব্দ হচ্ছিল। ভয়ে আমি অনেক দূরে চলে যাই। তারপর অনেকটা দূর থেকে চুলাটা অফ করে দিয়ে বন্ধ অবস্থায় এখানে আমি প্রায় ২ টেবিল চামচের মতো সয়াবিন তেল এবং ৪টা চামচ জমাট বাঁধা ঘি দিয়েছি, যেটা মেল্টেড হলে হয়তোবা ২ টেবিল চামচের মতোই হতো। তো চুলাটা এখনও কিন্তু বন্ধ। ঘি এবং তেলটা যখন মিশে গিয়েছে, ঘিটা গলে গিয়েছে, তখন আমি হচ্ছে যে ফোড়নের তেজপাতা, এলাচ, দারচিনি, লং ওইগুলো দিয়ে দিচ্ছি এবং চালটাও দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি চুলাটাকে অন করে দিয়েছি। আমি ঘি আর সয়াবিন তেল মিক্স করে এই রান্নাটা করেছি। আপনারা চাইলে শুধুমাত্র ঘি দিয়েও করতে পারেন। একটু মিক্স করে দিলে একটু সাশ্রয়ী হলো এবং খেতেও ভালোই লাগে, খারাপ না। প্রথমে আমি চালের সাথে খুব ভালোভাবে তেল এবং ঘিয়ের মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। আর ২ কাপ চালের জন্য আমি এখানে ১.৫ কাপ পরিমাণে চিনি দিয়েছি, ১ চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। এটা হচ্ছে মিষ্টি জাতীয় জিনিসে দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো লাগে। আর এখানে যতটুকু হয়েছে একটা মালটার রস, সম্পূর্ণ রসটা এখানে দিয়ে দিচ্ছি। সবগুলোকে এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর মালটার যে পানিটা, এই পানিটাই কিন্তু অবশিষ্ট যে চালটা কিছুটা দানা ভাব রয়েছে সেটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে দেবে।
এখন খুব ভালোভাবে চেপে চেপে আমি কিন্তু ঢাকনাটা লাগিয়ে প্রায় 10-15 মিনিট একদম মৃদু আছে চুলাটাকে জ্বালিয়ে রান্না করেছিলাম। 15-16 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে মোরব্বা এবং কিশমিশটাকে দিয়ে দিলাম। আর এই কিশমিশ এবং মোরব্বাটা কিন্তু একদম রান্নার শেষ মুহূর্তে দিতে হবে, তাহলে কিন্তু মোরব্বার যে কচকচে ভাবটা সেটা খুব সুন্দরভাবে থাকে এবং খাওয়ার সময় যখন দাঁতের কামড়ে পড়ে কচকচে মোরব্বাটা পড়ে খেতে খুব ভালো লাগে। তাই আমি চুলাটাকে অফ করে ভালোভাবে চেপে চেপে দমে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম আরও প্রায় 15 থেকে 20 মিনিট। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নেড়েচেড়ে দেখছিলাম যে কতটা ঝরঝরে হয়েছে এবং ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। একদম খুব পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এবং একদমই ঝরঝরে, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। মোরব্বাগুলো কিন্তু দেখুন কতটা দানা দানা ভাব রয়েছে, একদম গলে যায়নি। আর জর্দার কালারটা ডাইনিংয়ের উপরে কিন্তু একদম পারফেক্ট লাগছে। রান্নাঘরে যদিও সাদাটা টাইপের লাগছিল, আমি কিন্তু কথা বলতে বলতে এখানে ছোট মিষ্টি এবং কিছু কাঠবাদাম ভিজিয়ে ছোট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি এবং একটা আনারের বিচিগুলো দিয়ে দিলাম। আর অবশ্যই আনারের বিচিটা দেওয়ার চেষ্টা করবেন, আনারের বিচিটা দিলে খেতেও ভালো লাগে, দেখতেও কিন্তু বিয়েবাড়ির শাহী জর্দার মতোই লাগে। তবে এখানে একটা মিস্টেক করেছি, অবশ্যই আপনারা যদি এই রেসিপি ফলো করে জর্দাটা রান্না করেন আমি বলবো একদম বিয়েবাড়ির স্বাদটাই পাবেন। তবে এখানে বাদামটা আপনারা অ্যাড করবেন না, আমি যদিও এর আগে অনেকবার রান্না করেছি বাদাম অ্যাড করিনি। যত পারেন মোরব্বা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, ছোট মিষ্টিটাও দিলে ভালো লাগে এবং আনারের বিচিটা দিলে ভালো লাগে। তবে আনারের বিচি অনেক বেশি দেওয়া যাবে না, এটা পরিমাণের চেয়ে বেশি যেন না হয়। আর এখানে আমি 2টা বক্সে নিয়ে নিচ্ছি, এগুলোকে আমি সারা রাত নর্মাল ফ্রিজে রাখবো এবং পরের দিন এটা ঠান্ডা করে খেলে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। আর হচ্ছে এটা আরও বেশি ঝরঝরে হয়ে যায়। সারা রাত ফ্রিজে রাখার পর সকালবেলা আমি এটা সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হলো। আরও বেশি ঝরঝরে হয়ে গেছে। আর এখানে যে লাল সবুজ কিছু আপনারা দেখছেন, এটা হচ্ছে টুটি ফুটি পেঁপের মোরব্বা। আমি জর্দাতে একটু মোরব্বাটা খেতে বেশি পছন্দ করি, তাই আমার কাছে যেহেতু টুটি ফুটিগুলো ছিল আমি আরও কিছু এক্সট্রা দিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগছিল আর হচ্ছে খেতেও ভালো লাগছিল। টুটি ফুটি দেওয়া ছবিগুলো হচ্ছে যেদিন আমি রেসিপিটা তৈরি করেছি সেই দিনের, আর লাস্টে কিছু ছবি হচ্ছে আমি ফেসবুকে যে ছবিগুলো আপলোড করেছিলাম এবং সবাই রেসিপি চেয়েছিল সেই ছবিগুলো। রেসিপি চাওয়া আপুগুলোর কাছে সরি বলে নিচ্ছি, কারণ ভিডিওটা ছাড়তে আমার অনেক লেট হয়ে গেলেও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।